আসসালামু আলাইকুম। তাফহিম অ্যাপে ১৪২তম ভার্সন থেকে এই ভিডিও বিভাগ যোগ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এইখানে ভিডিও বিভাগটা কিভাবে দেখা যাবে সে ব্যাপারে কিছু কথা বলতেছি ইনশাআল্লাহ। এইখানে তাফহিম অ্যাপের নিচে দেখুন ভিডিও বিভাগ এইখানে আছে। তো এখানে ক্লিক করলে কয়েকটা অপশন আছে, কোরআন তাজবিদ শিক্ষা, কোরআন তেলাওয়াত, তারপরে বিভিন্ন ওয়াজ মাহফিল, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মুফতি আমির হামজা ইত্যাদি। তো এখানে আমরা যেটার উপর ক্লিক করব সেই ক্যাটাগরিটা এখানে ওপেন হবে। এখানে প্রথমে লোড হবে, তারপরে লোড হওয়ার পরে আপনার এই ক্যাটাগরিটা শো করবে। এখানে আসলে এই সার্চ সিস্টেমে এই নামটা আসলেই আপনি এখানে সার্চ করতে পারবেন, যা সার্চ করবেন সে অনুযায়ী আর কি এখানে আসবে আর কি। এখানে যা আছে এখানে যে কোনো বিভাগে আমরা গেলাম, মানে যে কোনো বিভাগে এখানে সার্চ করা যাবে। এরপর আমরা একটা তিলাওয়াত ভিডিও ওপেন করি। এখানে তিলাওয়াত ভিডিও আছে অনেক, এইখানেও আপনি সার্চ করতে পারবেন। এই সার্চ করলে এই যে নামগুলা, এই নামগুলা সার্চ হবে। যেমন এইখানে আমি পারা 1, এখানে যদি পারা 30 লিখি, ধরেন পারা 30, এই যে 30 নাম্বার পারার এই ভিডিওটা পেলাম। এরকম আর কি সার্চ করলে, এরপরে এটার উপর ক্লিক করলে এই ভিডিওটা ইনশাল্লাহ চলতে শুরু করবে। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে আপনার ইন্টারনেট, তো এইখানে আমরা এটাকে পজ করতে পারবো, এইখান থেকে প্লে করতে পারবো, জাস্ট ইউটিউবের মতোই। এরপরে এই বাটনে, এই যে আইকন, অ্যাপ আইকন বাটনে এখানে ক্লিক করলে এটা শর্ট স্ক্রিন হবে ফুল স্ক্রিন থেকে। এইখানে এই আমরা যে ক্লিক করছিলাম যে প্লে লিস্ট থেকে, এই প্লে লিস্টটা এখানে দেখা যাবে। এরপরে হচ্ছে এইখানে ফুল স্ক্রিন, শর্ট স্ক্রিন, এইখানেও ফুল স্ক্রিন, শর্ট স্ক্রিন আছে, যেটা আমরা ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারবো। এখানে ল্যান্ডস্কেপ মোডে ফুল স্ক্রিন হবে। এখান থেকে আবার অ্যাপ আইকনে ক্লিক করলে এটা আবার শর্ট স্ক্রিন হবে, আর এদিকে ক্লিক করলে এইভাবে ফুল স্ক্রিন হবে। এইগুলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে প্লে লিস্টে যেটা আমাদের তেলাওয়াত হচ্ছে, এই যে এখানে নেভিগেশন দুইটা বাটন আছে, এখানে ক্লিক করলে এটা পারা 30 চলতেছে, আমরা এখানে ক্লিক করলে এই যে পারা 29, মানে এর আগের ভিডিওটা চলে আসলো। এই হচ্ছে এই একটা। আরেকটা হচ্ছে এরপরে এখানে যদি আমরা এটা ফেভারিটে, যে কোনো ওয়াজ, কোনো তাজবিদ শিক্ষা, এভাবে যে কোনো যেটা আমরা ফেভারিট তালিকায় রাখতে চাই, যে আমরা সব তালিকা তো আর দেখবো না, আমার ফেভারিট যেগুলো সে এখানে ক্লিক করলে এটা ফেভারিট লিস্টে এই যে এইটা অ্যাড হয়ে গেল। এই যে ফেভারিট লিস্টে আমার এখন এই একটা আছে। ধরেন আমাদের আর একটা ফেভারিট লিস্টে আমরা যাই, ধরেন এইখানে এই যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজ মাহফিল, ধরেন এই যে এটা তো প্রথম লোড করতেছে, এই জন্য এখানে প্রথম লোডিং হবে। এই যে আসলো, ধরেন এইখান থেকে একটা ভিডিও, এইটা আমরা আবার ফেভারিটে রাখতে পারি। এটা বেশি আমি প্লে করতে পারতেছি না, কারণ হচ্ছে যে কপিরাইটের ব্যাপার আছে। তো যাই হোক, এরপরে এইটাকে আমরা প্লে লিস্টে রেখে দিলাম, ফেভারিট লিস্টে। এখন দেখেন আমাদের ফেভারিট লিস্টটা এইখান থেকে ফেভারিট লিস্ট ওপেন হলো। এখন এই যে বাটনটা, তালিকা বাটন, এইখানে ক্লিক করলে এই যে দেখেন ফেভারিট প্লে লিস্ট, দেখুন এই যে এখানে ক্লিক করলাম, এই যে ফেভারিট প্লে লিস্ট আমাদের, হ্যাঁ, ফেভারিট প্লে লিস্টটা আসলো। এইটা হচ্ছে ওই বিভাগের অধীনে। তো এই হচ্ছে ফেভারিট প্লে লিস্ট। আর এরপর আমরা দেখব হলো এই বাটনটা। এই বাটনটা হচ্ছে এই যে আয়াত শব্দার্থ, দেখুন। তার মানে মনে করেন আপনার ওয়াজ মাহফিল চলতেছে, একটা আয়াত বলল, আপনি ইচ্ছে করলে ওই আয়াতটা এখানে ইনস্ট্যান্ট দেখতে পারেন। হ্যাঁ, ধরেন এইখানে বলল, ওয়াজ মাহফিলে বলল যে
5 নং সূরার 30 নং আয়াত। এখানে আমরা 30 নং আয়াত লিখলেই চলে আসলো, আপনি ইনস্ট্যান্ট ওই আয়াতটা দেখে ফেলতে পারলেন এইখান থেকে। হ্যাঁ, ওই আয়াত, তার শব্দার্থ ইত্যাদি দেখতে পারলেন সাথে সাথেই। এবং এরপরে আমরা ব্যাকে যাই। এরপর আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন এই যে একটা নোট, এখানে আপনি কিছু নোট রাখতে চাচ্ছেন। এখানে এমন কোনো বক্তব্য চলতেছে যেই বক্তব্যটা আসলে আপনার নোট রাখা দরকার, এই মুহূর্তে সেই নোটটা রাখা দরকার। তো আপনি সেই নোটটা এইখানে ইনস্ট্যান্ট রাখতে পারবেন। যেমন এখানে ক্লিক করলাম, এই দেখেন ফাইলে নোট করুন, এখানে আমরা ফাইলে নোট করুনে লিখলাম, এরপরে আমাদের যেই কথাটা আমরা এখানে লিখতে পারলাম। আমাদের একটা নোট আমরা এখানে লিখতে পারলাম। এখানে আমরা একটা নোট লিখলাম, নোট লেখার পরে সেভ টু নোটে গেলাম। এখন এই যে লেখাটা এটা পড়বেন, মানে হচ্ছে যে ফাইলের উপর ক্লিক করব, আপনার যদি আগে ফাইল বানানো থাকে ফাইলে ক্লিক করলে ওই ফাইলের মধ্যে এটা সেভ হয়ে যাবে। এই যে আমরা ফাইলে ক্লিক করলাম, এখন ওপেন করে দেখেন এই যে লেখাটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, আর এছাড়া আপনি ইনস্ট্যান্ট ধরেন আপনি নতুন একটা ফাইল তৈরি করে রাখবেন। এইখানে আসার পরে ধরেন এই যে নতুন ফাইলে দিলাম, আমরা আর একটা ফাইলের নাম দিলাম, ধরেন এরকম নাম দেওয়ার পর এই ফাইলটাতে যদি আমরা ক্লিক করি, এই ফাইলটাতেই সেভ হয়ে যাবে। আমরা ওপেন করি, এই যে নতুন ফাইল, ডেট টাইম সহ আমাদের নোটটা এখানে সেভ হয়ে গেল। তো ওয়াজ বা তাফসির বা যে কোনো বক্তব্য শোনার সাথে সাথে আপনি ইনশাল্লাহ এখানে ইনস্ট্যান্ট নোটও করে রাখতে পারবেন। আপনি প্রয়োজনে এখান থেকে পজ করে তারপরে সেভ টু নোটে বা ওই যে ফাইলে নোট করুন, এখানে গেলেন। এই হচ্ছে ব্যাপারটা। আরেকটা হচ্ছে আয়াত শব্দার্থ হইল, হ্যাঁ এই তো। আর এইখানে হচ্ছে এই ফুল স্ক্রিন মোড ল্যান্ডস্কেপে দেখা যাবে, আবার এইটাকে ক্লিক করলে ল্যান্ডস্কেপ থেকে ফেরত আসবে। আর এইখানে হচ্ছে এইটা এই বাটনটা হচ্ছে যে কারেন্ট ভিডিও চলার পরে অটোই এরপরের ভিডিওটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা প্লে নেক্সট ভিডিও অথবা রিপিট কারেন্ট ভিডিও। তো আমাদের ডিফল্টে প্লে নেক্সট ভিডিও আছে, একটা ভিডিও শেষ হওয়ার পরে অটোমেটিক তারপরে প্লে লিস্টে যে ভিডিওটা আছে ওইটা স্টার্ট হয়ে যাবে। এরপরে প্লে লিস্ট যখন শেষ হয়ে যাবে, একেবারে শেষ হওয়ার পরে আবার প্রথম প্লে লিস্টের প্রথম ভিডিওটা আবার প্লে হওয়া শুরু হবে। এভাবে এটা কন্টিনিউয়াস চলতে থাকবে আর কি। আপনি একটা প্লে লিস্ট এখানে দিয়ে দিলে প্লে লিস্টটা কন্টিনিউয়াস চলতে থাকবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দুইটা তো নেভিগেশন বাটন, আমাদের এই যে পরের ভিডিওটা চালু হবে। এই তো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। মহান আল্লাহ আমাদের দিনের পথে প্রতিষ্ঠিত রাখুন, এই কথা বলেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।